স্ক্রিনের এই প্রফেশনাল 3D লোগোগুলো দেখুন। ফ্রি এআই দিয়ে খুব সহজে এমন লোগো তৈরি করুন। আপনার আইটি, রিয়েল এস্টেট বা ফাস্ট ফুড ব্যবসার জন্য পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ফ্রি এআই দিয়ে এটি তৈরি করুন মাত্র 2 মিনিটে। চলুন শুরু করি। আজকে আমরা আইটি গুরুর একটি নতুন সিরিজ শুরু করছি, যেটার নাম হচ্ছে এআই জেনারেটেড ইমেজ এবং ভিডিও। এটা একটা বড় সিরিজ হতে চলেছে। এখানে পার্ট বাই পার্ট প্রায় অনেকগুলো স্লটে এটাকে ভাগ করা হয়েছে। তো আমরা কিভাবে এআই দিয়ে ডিফারেন্ট ইমেজ এবং ভিডিও জেনারেট করব এবং এর ইনস্ট্রাকশন বা প্রম্পট সম্পূর্ণ বাংলায়, তো সেটা আমরা দেখতে চলেছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এখন আমি কিভাবে এগুলো তৈরি করি, তো সেটার একটু আমরা, যেমন আমি এখানে আপনাদের কিছু ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। যেমন এরকম চমৎকার সব ইমেজ জেনারেশন আপনি সেকেন্ডের মধ্যে করতে পারবেন, এবং সেটা আমি কিভাবে কয়েক সেকেন্ডে করেছি, এর জন্য কি কি প্রম্পটস আমি লিখেছি, এবং সেটা আপনাকে সম্পূর্ণ বাংলায় আপনি এই প্রম্পটস লিখে সেই কাজটি করতে পারবেন। তো চলুন সেটা কিভাবে হয়েছে আমরা এক ঝলক দেখি। বাট এর জন্য আমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন হচ্ছে এআই দিয়ে 3D টেক্সট লোগো, আমরা কিভাবে এটাকে কাস্টমাইজ করব। আমার প্রতিটা প্রম্পটে ইউর ব্র্যান্ড নেম এই শব্দটি লেখা থাকবে এরকম ব্র্যাকেটের ভিতরে। তো আপনি সেটাকে ব্যবহার করবেন হচ্ছে ওই নামের আগে ডবল কোটেস লিখে দিবেন। যেমন ধরুন আমি এখানে এই যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে দিয়েছি, যাতে আপনার বানান যেন ঠিক থাকে, বানানে যেন কোনো পরিবর্তন না আনে। আচ্ছা, এরপরে আসছি আমি কি কি প্ল্যাটফর্ম সেটা ব্যবহার করেছি। ইডিওগ্রাম এআই, চ্যাট জিপিটি ডালি 3, তারপরে লিওনার্দো এআই এবং গুগল জেমিনাই। ওকে, এখানে যেমন ধরেন ইডিওগ্রামে আমরা যদি ইউজ করি, সেটা টেক্সটের জন্য সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম। টেক্সট অ্যাকুরেসি এটা করে থাকে ভালো। এখন অবশ্য জেমিনাই যেটা যে ভার্সন আসছে, সবগুলো এখন মোটামুটি টেক্সট নিয়ে নিজেদেরকে আপগ্রেড করেছে। আর চ্যাট জিপিটি ডালি 3 3D রেন্ডার এবং পরিষ্কার টেক্সটের জন্য চমৎকার। তারপর মিড জার্নি আসছে আর্টিস্টিক অ্যান্ড হাই এন্ড 3D ভিডিও ডিজাইনের জন্য এটা ভালো। আর ক্রিয়েটিভ ভেক্টর অ্যান্ড ইলাস্ট্রেটরের জন্য জেমিনা এবং লিওনার্দো বেস্ট। তো আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মসে ইউজ করতে পারেন, এবং শুরুতে আপনি ফ্রি কিছু লিমিটেড সুবিধা পাবেন, আর প্রোতে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। তো ঠিক আছে, আমরা শেখা শুরু করি। প্রথমে ধরুন আমি এখন আমি আসি জেমিনিতে আমি কি করেছি, এই প্রম্পটটি আমি যদি একটু বড় করে দেখাই, যেমন আমি আইটি গুরু একটা লোগো তৈরি করব যে আমার ব্র্যান্ডের জন্য, আমি ওকে ইনস্ট্রাকশন দিয়েছি আইটি গ্রু। এটার আগে পরে সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন নামের একটি আইটি কোম্পানি অত্যন্ত পেশাদার 3D শৈল্পিক ফটোগ্রাফিক লোগো আমাকে তৈরি করে দিবে। প্রথম অক্ষরটি বেশ বড় এবং উজ্জ্বল নিয়ন সাইবার সার্কিট উপাদান দিয়ে স্টাইলাইজ করা। এই যে ধরুন একটি সার্কিট বেসড এবং নিয়ন লাইট এখানে অ্যাড করা আছে। বাকি অক্ষরগুলো মসৃণ ধাতব রূপালী 3D টাইপোগ্রাফি। এগুলো কিন্তু দেখেন সিলভার কালার এবং প্রত্যেকটা টাইপোগ্রাফি। তারপরে এখানে থাকবে হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির পটভূমি, বাস্তবসম্মত ভলিউমেট্রিক লাইট এবং অকটেন রেন্ডার, এবং এটা 8K রেজলিউশনে এই ইমেজটা সে জেনারেট করেছে। এই যে আশেপাশের ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা যদি চাই যে এই লোগোটা ট্রান্সপারেন্ট করব, আমরা চাইলে এটাকে ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবো। তো এই হচ্ছে যে আপনি নিজের ভাষা ওকে ইনস্ট্রাকশনটা লিখে দিবেন, তারপরে সেটা অটোমেটিক আপনাকে তৈরি করে দিবে। দেখুন আমি এটা কপি করে আবার এখানে দিয়ে দিচ্ছি। জেমিনাইতে আপনি এখানে জাস্ট টেক্সটটি আপনি লিখবেন নিজের হাতে, অথবা আপনি চাইলে এখানে ভয়েস ইউজ করতে পারেন, অডিও দিয়ে ভয়েস জেনারেট করে আপনি এই কাজটি করতে পারেন। তো এটা যদি আমি আপ করে দেই, তাহলে আমাকে সিমিলার জিনিসটি আমাকে আবার সে প্রেজেন্ট করে দিবে। লোগোটি প্রসেস হচ্ছে এখানে কয়েক সেকেন্ড সময় লাগে, ডিপেন্ডস অন। এই যে আমার জিনিসটা একদম এক্স্যাক্টলি আমি আগে যেটা আপনাদের দেখিয়েছিলাম তৈরি করা, এবং সেটাই এখানে তৈরি করে নিচে সে বাড়তি আরো কিছু জিনিস লাগিয়ে দিয়েছে, এখানে মিররিং করে দিয়েছে। আচ্ছা, এবার সেই জিনিসটাই আমি দেখি অন্য এআই সফটওয়্যার টুলগুলোতে কিভাবে। যেমন ইডিওগ্রামসে আমি যদি যাই, সেম প্রম্পটই আমি এখানে লিখেছি। তো এটাকে আমি একটু বড় করে দেখতে হবে, এই যে এরকম চলে আসবে। তো আপনি পুরো জিনিসটা এই যে ক্লিক করলে এখানে আপনি এই জিনিসটা এরকম দেখতে পারবেন, সেম ইনস্ট্রাকশন। এই যে ওরা এইভাবে জিনিসটাকে তৈরি করেছে, মানে অনেক
অনেকখানি ফলো করেনি, এখানে যে প্রথম অক্ষরটাকে বড় করতে বলা হয়েছে সে দুটোকেই করে ফেলছে। বাট আপনি এইভাবে কম্পেয়ার করে দেখবেন প্রতিটা, ও কয়েকটা স্যাম্পলস এখানে দিয়েছে। আচ্ছা, এরপরে আসি আমরা চ্যাট জিপিটির, যেটা এটাও ফ্রি ভার্সন এখানে দেখিয়েছি, সুন্দরভাবে এটা তৈরি করেছে, এটাও একটা দারুণ স্টাইল হয়েছে। আর এখানে আসছে আমি লিওনার্দো এআইতে, লিওনার্দো এআই এটাও ফ্রি ভার্সন, প্রতিদিন আপনাকে 150 ক্রেডিট করে দেয়। আমার এটার জন্য কিছুটা সে কেটেছে, 5 ক্রেডিটস পার ইমেজ প্রতি। এটাও এরকম চমৎকার ভাবে বানিয়েছে। আসলে দেখুন, ইনস্ট্রাকশন যদি একই হয় আপনার এখানে মেজর পার্থক্যটা থাকে না। বাট আমার জেমিনিটা পছন্দ হয়েছে, সে নিজে থেকে এখানে আবার ইনফরমেশন টেকনোলজি, এই যে আমি উপরে একটা দিয়েছিলাম যে ইনফরমেশন টেকনোলজির জন্য আমি যদি এটাকে একটু বড় করি, যে একটি আইটি কোম্পানি, মানে আইটি মানে ইনফরমেশনটাও সে সুন্দর করে বসিয়ে দিয়েছে, যদি এটা আমি ওকে লিখতে বলিনি, বাট আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। এবং নিচে সুন্দর করে একটা আমাকে মিররিং সে দিয়েছে। তো এই ধরনের লোগো যে কোনো জায়গায় আমরা খুব ইজিলি সেট করে ফেলতে পারি। তো এটা গেল একটা। এখন আমি এখানে কিছু আরো চমৎকার সব লোগো দেখিয়েছি এবং সেগুলোর ইনস্ট্রাকশনস গুলো আমি আপনাদের দেখিয়ে দিই। যেমন এই লোগোটা বানিয়েছি, ইউর ব্র্যান্ড নেম, এগুলোতে আমি আর নাম ব্যবহার করিনি। এটা একটা সোশ্যাল মিডিয়া এজেন্সির জন্য একটা লোগো, ধরুন এখানে সোশ্যাল ডিফারেন্ট আইকনগুলো সে চমৎকারভাবে বসিয়েছে। এবং এটার প্রম্পটটা দেখুন, যেমন নামের সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি 3D টাইপোগ্রাফিক লোগো, এই যে এখানে চমৎকারভাবে এই যে টেক্সটটা দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে এই টেক্সটটা এখান থেকে দেখে দেখেও কপি করে জিনিসগুলো করে ফেলতে পারবেন। এরপরে আরেকটা লোগো করেছি, সেটা হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্টের লোগো। এখানে ব্র্যান্ড নেম দেইনি, ব্র্যান্ড নেমটা ইউর ব্র্যান্ড নেম যা আছে তাই থাকবে। আর এই ব্র্যাকেটগুলো আপনারা রাখবেন না, যখন লিখবেন আপনারা ডবল কোটেশনে শুধু টেক্সটটা লিখবেন। হ্যাঁ, এখানে ব্র্যাকেটটা যেভাবে আছে ওভাবেই ছিল। আর এটাকে এই যে নামের একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টস, যে কি তৈরি করবে, অক্ষরগুলো মোটা, মজাদার, নিখুঁত এবং বেক করা বার্গার বান, তারপরে যেমন ধরেন ইয়েলো পনির এবং চকচকে কেচাপ ফোটার মতো এই যে দেওয়া আছে। তো আমরা যদি সস ইউজ করি, চমৎকার ভাবে একটা লোগো 30 সেকেন্ডে সে করে দিয়েছে। ফাস্ট ফুড রেস্টুরেন্ট নিচে একটা নাম দিয়ে দিয়েছে, লুক লাইক এ 3D, এবং ব্যাকগ্রাউন্ডটা চমৎকার ভাবে সে ব্লারি করে দিয়েছে যাতে এই অংশটা হাইলাইটেড হয়। তো এভাবে আপনারা ইনস্ট্রাকশন গুলো লিখবেন। বাংলায় আমি প্রম্পট দিয়েছি এই কারণে, যারা একবারে নতুন তারা আসলে বুঝবে আসলে আমাদের একটা প্রম্পট বানাতে এআই কে কি ধরনের ইনস্ট্রাকশন গুলো প্রোভাইড করতে হয়। এরপরে আমি আরেকটা জিনিস দিয়েছি, এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট এজেন্সির জন্য। রিয়েল এস্টেট এজেন্সিগুলোতে যেভাবে থাকে, যেমন আপনি টোটাল এখানে ইনস্ট্রাকশনসটা পেয়ে যাবেন, এই চমৎকার রিয়েলিস্টিক লোগোটা সে তৈরি করে দিয়েছে, একদম 3D, একদম রিয়েলিস্টিক 3D করে দিয়েছে এটাকে। এরপরে আসছি আমরা পরের লোগো, এটা হচ্ছে একটা অর্গানিক ঘি ব্র্যান্ডস, একদম দেখেন ঘি দিয়ে আপনার টেক্সটটাকে সে লিখে দিয়েছে চমৎকার ভাবে। আপনি এখানে ব্র্যান্ড নেম দিয়ে দিবেন, আর বাকিটা এখানে যেভাবে লেখা আছে ঐতিহ্যবাহী 3D টাইপোগ্রাফি লোগো, টেক্সটটি ঘন, মসৃণ এবং স্বচ্ছ সোনালী তরল ঘি দিয়ে তৈরি, হাইপার রিয়েলিস্টিক চকচকে তরল টেক্সচার যা উষ্ণ সূর্যের আলোতে ধরে রেখেছে। এটি একটি ঐতিহ্যবাহী কাঠের চামচ দিয়ে, এই যে কাঠের চামচ দিয়ে সুন্দর করে টেক্সচারটি তৈরি করেছে এবং অক্ষরটিকে নাড়ানো হয়েছে। দেখুন এই যে এটা আমরা ভাই ম্যানুয়ালি করতে গেলে অসম্ভব না, বাট করা যাবে। তো বাংলায় আমরা শিখবো কি করে আমরা এআই কে দিয়ে বাংলা ইনস্ট্রাকশন দিব। আপনারা চাইলে এই প্রম্পটগুলো ব্যবহার করে নিজেরা প্র্যাকটিস করবেন ডিফারেন্ট এআই টুলসে। এরপরে আমি করেছি একটা কফি শপের জন্য, এটার জন্য এখানে চমৎকার এই যে ফন্টস দিয়ে দেওয়া আছে। তো আপনারা এই ফন্টস গুলো ফলো করবেন এবং কফি বিন দিয়ে জিনিসগুলোকে চমৎকার ভাবে লোগোটাকে সাজিয়েছে। এরপরে আসি আমি একটা জিমনেশিয়ামের জন্য একটা লোগো, একদম চমৎকার ভাবে একটা গেমিং লাইক একটা ইফেক্টস তৈরি করা হয়েছে। এই যে টোটাল প্রম্পটটা হচ্ছে এই যে এইটুকু, এরকম চমৎকার একটা ইভেন্ট, এখানে বারবেল ইউজ করা হয়েছে, ইনস্ট্রুমেন্ট, যেসব জিমের যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে সেটার উপর বেস করে চমৎকার লোগোটা এখানে আমরা পেয়েছি। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানার ভালো লাগে। এবার আসি আমরা একটা ট্রাভেল এজেন্সির জন্য একটা শৈল্পী চমৎকার একটা ট্রাভেল এজেন্সি ব্র্যান্ড। এখানে ধরুন একটা গ্রিন এরিয়া দেখানো হয়েছে, একটা হিলি সারফেস উইথ সি, প্লাস হচ্ছে একটা ফ্লাইং মোড যাচ্ছে। এরপরে আমরা দেখুন একদম খুব অল্প লিমিটেড কিছু প্রম্পটস আমরা ইউজ করেছি। আমি বাংলায় আপনাদের শেখানোর একটাই উদ্দেশ্য,
উদ্দেশ্য হচ্ছে আমরা যেন বুঝতে পারি আমরা এআই কে কিভাবে ইনস্ট্রাকশনটা দিব। দেখুন সুন্দরভাবে লোগোটা প্রেজেন্ট করে সে দিয়েছে, হলিডে ভ্যাকেশন লাইক একটা ট্যুর গ্রুপের লোগো। এরপরে যেটা আসছে এটা হচ্ছে একটা কুরিয়ার সাধারণত খুব স্পিড আপ হয়ে থাকে। এখানে দেখুন চমৎকার মোশন ইউজ করেছে, স্পিডি মোশন, এবং আমরা কিভাবে এটা তৈরি করলাম এখানে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া আছে। তো এই ইনস্ট্রাকশন আমরা ফলো করে এই ধরনের লোগোটা তৈরি করতে পারবো। এরপরে আমি আসছি একটা ধরুন সুপার শপের বা অনলাইন একটা শপের যে লোগো যেরকম হয়, তো এখানে সেরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে। তো এই ইনস্ট্রাকশন ফলো করে সে আমাকে এই লোগোটা তৈরি করে দিয়েছে। তারপরে আমরা আসছি একটা টেক গ্যাজেটস বা ধরেন কোনো মোবাইল শপ। তো এখানে দেখুন চমৎকার সব টেক গ্যাজেটের ছবিগুলো সে লোগোর মাঝখানে বা টেক্সটের মাঝখানে বসিয়ে দিয়েছে, এবং এখানে ওই ইনস্ট্রাকশন গুলো সুন্দরভাবে আমরা দিয়ে দিয়েছি। ওকে কোনটা কিভাবে করবে, লাইটিং, গ্রেডিং এবং ফন্টগুলো কিভাবে হবে সব সুন্দর করে এখানে দিয়ে দেওয়া আছে। এরপরে আরো একটা ইনস্ট্রাকশনস আসছে, সেটা হচ্ছে একটা অর্নামেন্টস এর ব্র্যান্ড নেমের জন্য। এখানে অর্নামেন্টস লাইক কিছু টেক্সচার বসানো হয়েছে চমৎকার ভাবে, এবং এর ফুল ইনস্ট্রাকশনটা এখানে দিয়ে দেওয়া আছে। আপনারা সেটা ফলো করে এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। আর এবার আসি আমরা একটা বেকিং বা বেকারি শপের একটা লোগো। দেখুন চমৎকার ব্রেড সাথে হচ্ছে চকলেট উইথ ফ্রুটস দিয়ে চমৎকার একটা লোগো তৈরি করা হয়েছে, উপরে আইসিং সুগারের লেয়ার। তো এখানে কিভাবে হবে সেই ইনস্ট্রাকশনটা টোটালি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, মানে প্রম্পট গুলো সাথে সাথে পেয়ে যাচ্ছেন, এবং সেটা বাংলায়। এবার আসি আমরা একটা কসমেটিক শপের, ওই যে পিছনে কসমেটিক্স এর কিছু অপশনস দেওয়া আছে, আর এখানে ইউর ব্র্যান্ড নেম। আপনি যদি এখানে যেই নামটা লিখবেন সেটা অবশ্যই এখানে আসবে। এবার আমরা আসছি একটা হেলথ অর্গানাইজেশন বা ফার্মেসির লোগো কিভাবে হবে, তো সেটা দিয়ে দেওয়া আছে। তো এখানে আমরা প্রম্পটটি প্রোভাইড করে দিয়েছি, যেমন ধরুন এই যে ফার্মেসির 3D টাইপোগ্রাফি লোগো, তারপরে মেডিকেল নীল সাদা রঙের পরিষ্কার, তার ব্যাকগ্রাউন্ডটা কি হবে এবং লেখার যে গ্রেডিয়েন্ট আছে সেটা কিরকম হবে, তারপরে ক্লিনিক্যালি এবং আদার জিনিসগুলো এখানে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসছি আমরা আরেকটা লোগো, এটা হচ্ছে একটা ইন্টেরিয়র হাউসের লোগো। এগুলো আমি প্রফেশনালি বিভিন্ন জায়গায় কাজ করেছি, সেগুলোই আপনাদেরকে এতদিন ধরে আমি যেভাবে কাজ করেছি সেভাবে আমি ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একটা আর্কিটেকচারাল ফার্মের লোগো, একটা চমৎকার ভাবে আর্কিটেকচারাল কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তার উপরে এই লোগোটা ডিজাইন করা হয়েছে এবং চমৎকার 3D ফুটে উঠেছে এভাবে। তো এই প্রম্পটটা আপনারা এভাবে লিখলেই সিমিলার একটা পেয়ে যাবেন। তারপর এসে হচ্ছে একটা ডেন্টাল ক্লিনিক। দেখুন একটা দাঁতের চমৎকার ফিচার্স দিয়ে দেওয়া আছে, সিরামিক কোটেড, এবং টেক্সট গুলো বেশ চমৎকার, ফানি লাইক টেক্সট, আর নিচে ক্লিনিক, আর পিছনে ওর ইনস্টলমেন্ট দিয়ে একটু ব্লারি করে উপরের লোগোটা এভাবে বসানো হয়েছে। এটা ধরুন এই ধরনের লোগোগুলো আমরা সাধারণত যে কোনো কোম্পানির ফ্রন্ট ডোর বা এন্ট্রান্সে আমরা এগুলো দেখতে পাই, এইভাবে থাকে। এবার আমরা দেখবো একটা ফার্নিচার, কাঠের ফার্নিচারে দেখুন একদম পুরো কাঠ দিয়ে আপনাকে মেহগনি কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে, অসাধারণ একটা লোগো এটা। তো এর ইনস্ট্রাকশনস তো আপনারা এখান থেকে ফলো করতে পারবেন। তো আপনারা যখন ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন ভিডিওকে একটু পজ দিয়ে ইনস্ট্রাকশনটা নোট করে নেবেন, দেন এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা এরপরে আসি একটা আমরা মোবাইল অ্যাপ, ধরুন কোনো অ্যাপ বিল্ড যারা করে বা অ্যাপ ডিজাইন করে তাদের একটা লোগো কিরকম হতে পারে সেটার ইনস্ট্রাকশনসটা এখানে দিয়ে দেওয়া আছে। তো সেটা ফলো করে আপনি একটা নান্দনিক লোগো ডিজাইন করবেন। এরপরে আসি অর্গানিক টি, এটা চমৎকার একটা লিভস দিয়ে, আর এর ইনস্ট্রাকশনটাও এখানে যেমন প্রিমিয়াম ব্র্যান্ডেড 3D লোগো তৈরি করবে, টেক্সচারটি সতেজ, শিশির ভেজা, সবুজ চা পাতা এবং সুন্দরভাবে খোদাই করা। এটা একটা চা পাতার লিভ দিয়ে এটা তৈরি করা হয়েছে, ভেজস টি। তো এই হচ্ছে মোটামুটি এর একটা স্মোক এখানে সুন্দর করে সে বসিয়ে নিয়েছে। এবার ভাবুন ম্যানুয়ালি এই ধরনের কাজ করতে গেলে আপনার কত লম্বা সময় তৈরি করতে হবে। এরপরে আমরা আসছি একটা সি ফুড রেস্টুরেন্ট, এখানে জাস্ট একটা ওয়াটারি একটা ফিল দেওয়া আছে, সি ফুডের একটা টেক্সচার এখানে আমরা বসিয়েছি, আর এর জন্য ইনস্ট্রাকশনটা এইটুকু ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি এটা 30 সেকেন্ডে এরকম লোগো আমরা তৈরি করে ফেলতে পারবো। তো আজকে এই পর্যন্তই। যারা এরকম চমৎকার আরো অ্যাডভান্স লেভেলের লোগো তৈরি করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে, তারা সেখানে আবেদন করতে পারেন। ন্যূনতম একটা ফিজের মাধ্যমে আপনারা অ্যাডভান্স এরকম এআই একটা লম্বা কোর্স আপনারা করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন।
আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানার ভালো লাগে।